Hello, welcome. Assalamu alaikum. Terrible day of cricket. মানে ভাই 5 সেশনে টেস্ট হারছে। ক্যান ইউ ইমাজিন? 5 সেশনে পুরো টেস্ট হারছে বাংলাদেশ। কালকে যেটা খারাপ বাজে ক্রিকেট ছিল, আজকে ওইটা আরো খারাপের দিকে গেছে। মানে আই কান্ট বিলিভ এত বাজে ব্যাটিং করছে আজকে। আপনি চিন্তা করেন, বাংলাদেশ টোটাল 2 ইনিংস মিলে 121 ওভার ব্যাটিং করছে, 2 ইনিংস মিলে। আর যে রান দিছে ওইটা ইন্ডিয়া অ্যারাউন্ড 50-52 ওভারের মধ্যে কমপ্লিট করছে। যে পিচে ইন্ডিয়া 35 ওভারে 285 করে, ওই উইকেটে আমরা একদম দাঁড়াইতেই পারতেছি না। মানে পাকিস্তানের যে সিরিজটা আমরা জিতে আসছি, ওই মোমেন্টামটা, মানে ওই প্রেজটা আমাদের পুরো ধ্বংস করে দিছে। আমরা তো এক্সপেক্ট করতেছিলাম না যে এই ম্যাচ ইন্ডিয়াকে বিট করবে বা এই সিরিজে করবে। এরকম হোয়াইট ওয়াশ হইতে পারে, ইন্ডিয়াতে যায় হোয়াইট ওয়াশ হইতে পারে, এটা ডিফারেন্ট জিনিস। আর এত বাজেভাবে, এত খারাপ ব্যাটিং, তো টেরিবল ব্যাটিং। শর্ট সিলেকশন ওয়াজ, মানে পুয়ার বললেও আসলে খারাপ হবে, এটা মানে বিলো অ্যাভারেজ। মেন্টালিটি একদম ভয় পাইতেছে ব্যাটসম্যানরা ক্রিজে যায়। আর না হলে অ্যাটলিস্ট পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতো কালকে থেকে, অথবা আজকে সকাল থেকে, যে না উইকেট চলে যেতে পারে, আমরা পজিটিভলি খেলি, রান স্কোর করে 150-200 রান দিয়ে দেব। যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে দিয়ে দেব। ম্যাচ তো বাঁচানোর ছিল, ম্যাচটা তো এখান থেকে ইন্ডিয়াকে হারানো যাবে না, এটা বুঝে গেছে বাংলাদেশ কালকেই। ম্যাচ বাঁচাইতে হবে। কিন্তু আপনি শর্ট সিলেকশনগুলো দেখেন, আপনি মমিনুলের শর্ট সিলেকশন দেখেন, আউটসাইড লেগ স্টাম্প, সে সুইপ করতেছে, কত উপরের বল নিচেও না, সুইপ করতেছে। শান্ত প্রতিবার সেম স্টোরি, সে সেট হবে, সেট হওয়ার পরে উইকেটটা গিফট করে আসবে। মানে ইনিংসের মাঝখানে একটা মোমেন্টাম বিল্ড হয়েছে, 50 রানের একটা পার্টনারশিপ হয়েছে। এরপরে এই শটটা এত আননেসেসারি মনে হয়েছে, মানে এটা পুরা গেম, পুরা সিরিজটা বাংলাদেশের ডিসক্রাইব করে এই শটে। জাদেজা প্রথমবার বোলিং করতে আসছে, একটা ড্রিঙ্কস ব্রেক হয়েছে, ড্রিঙ্কস ব্রেকের পরে জাদেজা এই ইনিংসে প্রথম ওভার বোলিং করতে আসছে। প্রথম ওভারে বল, এই ম্যাচ তো আমাদের স্কোর করে জেতার কথা না, এ বাঁচাইতে যা এখানে রিভার্স সুইপ করতেছে জাদেজার। প্রথম ওভারের প্রথম বল যেটা ফেস করতেছে শান্ত, ওই বলটাই। ক্যান ইউ ইমাজিন? আউটসাইড লেগ স্টাম্পের বল, সে লেগ স্টাম্পে বোল্ড হয়। ভেরি শেমফুল পারফরমেন্স। আমি আসলে এই ব্যাপারে কিছু বলতেই চাচ্ছি না, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আর এই পাকিস্তানের সিরিজে যেটা ফ্লুক বলতেছিল সবাই, এটা আসলে প্রুফ হয়ে গেছে। টেরিবল ইজ নট দ্য রাইট ওয়ার্ড। মানে একটা টেস্ট আমরা যদি 5 সেশনে হেরে যাই, ইন্ডিয়া তার ডমিনেন্স শো করছে, ইন্ডিয়া ব্রেভ ডিসিশন নিছে, এবং তার সে যে ডমিনেট করতেছে এটা শো করছে এখানে। বাট আমরা কি করছি? আমরা আমাদের মিডিওকার মেন্টালিটি এটা শো করছি এই টেস্টে, যে ইন্ডিয়া কুইক খেলছে, আমরা ভয় পেয়ে গেছি যে না আমরা হেরে যেতেছি ম্যাচ। ব্যাট তো আমাদের হাতেও ছিল, আমরা তো সেম পিচেই ব্যাটিং করছি। যে পিচে 35 ওভারে ইন্ডিয়া 285 করে, ওই পিচে আমরা ঢুকতেছি। টেরিবল ব্যাটিং, ভেরি শেমফুল। মানে এটা বাংলাদেশের ক্রিকেটে যে একটা মোমেন্টাম আসছিল পাকিস্তান সিরিজে জেতার পরে, ওইটা ধ্বংস হয়ে গেছে। এই যে পাকিস্তান সিরিজে আমাদেরকে একটা ডিফারেন্ট টিম হিসেবে দেখা হয়েছিল, যে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা একটা ডিফারেন্ট টিম হয়ে আসতেছি, আমরা এশিয়ার ওয়ান অফ দ্য টাফ অপোনেন্ট হয়ে রাইজ করতেছি। ওটা পুরাই মানে মিথ হয়ে গেছে, যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট সবসময় খারাপ ছিল, কখনোই বাংলাদেশ টেস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টিম না। এটা প্রুফ করে দিছে বাংলাদেশ। আপনি শ্রীলঙ্কাকে দেখেন, এত খারাপ অবস্থা থেকে, এত বড় কলাপস থেকে, তাদের এত
জয়াবর্ধনে এবং সাঙ্গাকারা যাওয়ার পরে যে একটা বিগ গ্যাপ হয়, ওটাতে তারা রিকভার করে ফেলছে অলরেডি। তারা এখন একটা বিগ টিম। তারা এমন না যে শুধু এশিয়াতে ভালো খেলতেছে, ইংল্যান্ডে গিয়ে ভালো খেলছে তারা। এবং এই যে টিম, এই যে তারা মোমেন্টামটা ধরে রাখছে, একটা টেস্ট থেকে আরেকটা টেস্টে বেটার ক্রিকেট খেলতেছে তারা। তারা একটার পরে আরেকটা নিউ প্লেয়ার আসতেছে, আমাদের প্লেয়ার সবগুলো এক্সপিরিয়েন্স হয়ে যাইতেছে এখন। এরা এখনো এই ধরনের মেন্টালিটি নিয়ে খেলতেছে যে যেমন তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে বা নতুন আসছে ইন্টারন্যাশনাল, এরকম একটা অ্যাপ্রোচ। কি রে ভাই, মানে এটা এত মেহেদি বলেন, সাকিব তো গত 5 বছর থেকেই তার ব্যাটিংয়ে ফর্ম নেই। 2019-এর ওয়ার্ল্ড কাপের পর থেকেই তার পুরা গেছে ব্যাটিং। বোলিং সে করতেছে ভালো, ওইটা আমি বলতেছি না, হইতে পারে সাকিব ভালো প্লেয়ার, বাট এত এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানের থেকে টিম এক্সপেক্ট করে। মানে এই যে পাকিস্তানে আমরা যে জিতে আসলাম, এটা তাইলে কিছু থাকলোই না এখানে। সবাই তাইলে বলতেছে যে এটা ফ্লুক ছিল, পাকিস্তান টেরিবল ক্রিকেট খেলছে যে কারণে আমরা জিততে পারছি, আমরা খুব একটা ভালো খেলিনি। এটাই প্রুভ করতেছে। আর আমরা যে পাকিস্তান সিরিজের পরে সবাই বলতেছিল, এটা ইন্টারন্যাশনাল কমেন্টেটাররা বলতেছিল, ডিফারেন্ট দেশের ক্রিকেট এক্সপার্টরাও বলতেছিল যে বাংলাদেশ অনেক কম টেস্ট ট্যুর করতে পারে বিদেশে, হার্ডলি হয়তো 1 বছরে 1টা বা 2টা ম্যাক্সিমাম। কোনো বছর এরকমও হয়েছে ড্রাই ছিল, কোনো টেস্ট আমরা বাইরে খেলেই নেই। তো এটা উচিত না, আমরা ভালো খেলতেছি, বাট ওইটা আর হচ্ছে না। তাইলে এখন বলবে যে এই বিদেশের মাটিতে যায় মানে লাভ কি যদি আপনি 2 দিনে টেস্ট হারেন, আপনি 5 সেশনের ভিতরে খেলা হেরে যেতেছেন। তাহলে এই ক্রিকেটের তো কোনো মানে নাই। বাংলাদেশকে আরো ডেভেলপ করতে হবে, মানে এই টেস্ট খেলতে হলে, নাইলে টেস্ট দেশের মাটিতে এই টেস্ট খেলা ভালো, বিদেশে গিয়ে এত বাজে পারফরমেন্স করার কোনো মানে নেই। ভেরি শেমফুল, আমার তো খুবই খারাপ লাগছে এই ধরনের। ইন্ডিয়া রীতিমতো বুলি করছে আমাদেরকে নিয়ে, হাসাহাসি করতেছে মাঠের মধ্যে প্লেয়াররা। সকাল থেকে উঠে তারা বুঝতেছে যে এরা থাকতে পারবে না ক্রিজে। এইরকম না যে খুব আহামরি বোলিং করছে যে একদম খেলাই যেতেছে না, কন্টিনিউ বিট হইতেছে। তাইলে তো ইন্ডিয়া বিট হইতো। স্পিনার তো আমাদেরও তাদের চেয়ে কম না, ভালো স্পিনার আমাদের, এক্সপিরিয়েন্সড স্পিনাররা। কই আমরা তো ওই মোমেন্টাম নিয়ে আসতে পারিনি। ইন্ডিয়া বেটার টিম অবভিয়াসলি, আমরা বলতেছি না যে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াকে এর সাথে একটা টেস্ট জিতে ফেলবে, বাট এই টেস্টটা তো কনফার্ম ড্র ছিল, এটাও আমরা গ্র্যাব করতে পারিনি। 2 দিনের টেস্ট, জাস্ট 2 দিন স্টে করতে পারিনি আমরা। 5 সেশনের ভেতরে অল আউট হয়েছে আমরা, মানে 2বার। এবং ইন্ডিয়াও ওইটা চেসও করছে, ফার্স্ট টাইম ব্যাটিং করছে, সেকেন্ড টাইমে ব্যাটিং করছে, তারপরেও এটা ফিলিং ভেরি স্যাড। সামনে T20 সিরিজ আছে, জানি না কি হবে, বাট টেস্ট সিরিজটা থেকে আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। নট বিকজ অফ দ্য রেজাল্ট, বাংলাদেশের পারফরমেন্সের জন্য। বাংলাদেশ ওই ইন্টেন্টই দেখাইতে পারে না যে ওইখানে বাংলাদেশ ভালো খেলতে পারে অথবা ভালো কিছু করতে পারে। সিমিলার কন্ডিশন ছিল বাংলাদেশের ওয়েদারের সাথে ইন্ডিয়ার ওয়েদার, সিমিলার, অলমোস্ট সিমিলার পিচ। তারপরেও আমরা মানে ধুকতেছি রীতিমতো। এনিওয়ে, দেখা যাক T20 সিরিজে কি হয়। বাট এই ধরনের টেস্ট যদি মেন্টালিটিতে আমরা খেলি, তাইলে আসলে কেউ আমাদেরকে সিরিজের জন্য ডাকবে কেন? অস্ট্রেলিয়া সুইং পিচে গিয়ে আমরা তো রীতিমতো 2 দিন, 1 দিন থেকে 1.5 দিনের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। এবং এটা একটা মেসেজ দিচ্ছে যে ইন্ডিয়াও মেসেজ দিচ্ছে যে ছোট টিমকে আমরা দাঁড়াইতে দেই না। আমরা যে ছোট টিম, এটা বারবার প্রুভ হচ্ছে। আমরা এই আজকে 24-25 বছরেও বড় টিম হইতে পারতেছি না, মানে মিডিওকার টিমও, মাঝামাঝি টিমও হইতে পারতেছি না। আমরা মিডিওকার টিমে থেকে যেতেছি, এভরি টাইম চোখ করতেছি, এভরি টাইম আমরা 1-2 সেশনের ভালো খেলতেছি, এই ক্রিকেটই হয়ে যেতেছে। এখন তো এটা প্রুভ করছে যে পাকিস্তান টেরিবল ক্রিকেট খেলছে, যে কারণে আমরা মানে এই সিরিজটা নিয়ে আসতে পারছি। আমি ছোট করতেছি না, পারফরমেন্স এখানে ভালো ছিল এটা, বাট আমি বলতেছি যে অ্যাপ্রোচটা চিন্তা করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এটাই ভাবা, আগে অনেকেই ভাবতেছিল এটা এখন প্রুভ হয়ে যাচ্ছে যে আমরা আসলেই ওয়ান টাইমার।
আমরা একটু প্রেসারে পড়লে আমরা শেক করি। আর এক্সপিরিয়েন্স হইলে ভালো হবো এই মেন্টালিটিও আমাদের হচ্ছে না আসলে তাইলে, কারণ এক্সপিরিয়েন্স অনেকেই এক্সপিরিয়েন্স প্লেয়ার এখানে। লিটন দাস, মেহেদী মিরাজ, সাকিব, মুমিন, আপনার মুশফিক, সবাই তো এক্সপিরিয়েন্স। ইয়াং টিম আছে, আমাদের ওপেনাররা ইয়াং আছে, বাট 100% এক্সপিরিয়েন্স তো কোনো টিমেই থাকে না। সবসময় কিছু ইয়াং প্লেয়ার, কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে। এনিওয়ে লেটস সি। টি-20 সিরিজ থেকে আমার কোনো হোপই নাই, এখানে আসলে যেটাই খেলবে বোনাস। বাট টেস্ট সিরিজে আমি ভালো, যদি পুরা টেস্ট সিরিজ থেকে আপনার অ্যাচিভমেন্ট খুঁজেন তাহলে 1-2টা অ্যাচিভমেন্ট ছাড়া আর কিছুই নেই। হয়তো ওই যে মুমিনের সেঞ্চুরি, সে একাই বসেছিল, এটাই হয়তো একটা অ্যাচিভমেন্ট। এছাড়া হার্ডলি আমি কোনো অ্যাচিভমেন্ট দেখতেছি। সাকিব আর ভালো বোলিং করছে, বাট এই 35 ওভারে 285 ইনিংসে আপনি 3 উইকেট করে নিছেন বা 4 উইকেট করে নিছেন, ওইটাও আসলে খুব একটা না, কারণ ওরা চার্জ করতেছে, উইকেট তো পড়বেই, তারাও জানে এটা। এনিওয়ে আই এম ভেরি হার্টফুল আসলে। এ তো খারাপ পারফরমেন্স থেকে কিছু বলার নেই। আমি এক্সপেক্ট করছিলাম যে করে নেই যে বাঁচাইতে পারবে এটা, বাট আমি ভাবছি হয়তো টাফ একটা ফাইট দেবে, যে লাস্ট সেশন পর্যন্ত যাবে। 2 সেশনে শেষ হয়েছে খেলা। এটা যে চাইতো আর একটু আগেও শেষ করতে পারতো, টাইম ছিল দেখে একটু স্লো খেলছে, নাইলে আর একটু ফাস্ট খেললে আরো আগেই শেষ করে ফেলতো। এনিওয়ে বেটার লাক নেক্সট টাইম। বাট আমি এক্সপেকটেশন, বিলো এক্সপেকটেশন এবং বিলো এভারেজ ব্যাটিং এ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ভালো থাকেন সবাই, দেখা হবে পরে সিরিজে, বাট টিল দেন আল্লাহ হাফেজ।